হ্যালো গাইজ, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণী। আজকের ভিডিওটা হচ্ছে কিং অ্যান্ড কুইন অফ দ্য রিংয়ের পরবর্তী রয়ের রিভিউ, অর্থাৎ এই সপ্তাহের রয়ের রিভিউ সংক্রান্ত ভিডিও হচ্ছে এটি। তো আজকের রয়ে তো বাম্পার একটা জিনিস হয়ে গেছে গাইজ। লিভ মর্গ্যান ডমিনিক মিস্তেরিওকে পুরো কিসি করে নিয়েছে। ঠিক আছে, কেন করেছে কী কারণে কিছুই জানি না, বাট করে দিয়েছে সোজা কথা। যাই হোক, শো নিয়ে বলা যাক। শো শুরু হয় গুন্থারকে দিয়ে এবং গুন্থার নিজের তারিফ করে। গুন্থার সাথে লুডভিকও ছিল এবং গুন্থার বলে যে ও কিং অফ দ্য রিং জিতে গেছে এবং যেহেতু কিং অফ দ্য রিং টুর্নামেন্ট জিতে গেছে তাই ও ফেস করবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে সামার স্ল্যামে। এখানে গুন্থার ক্লিয়ার করে দেয় যে ওর টার্গেট হচ্ছে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ, মানে ডেমিয়ান প্রিস্ট। ও ডেমিয়ান প্রিস্টকে ফেস করতে চায় সামার স্ল্যামে। এছাড়া গুন্থার এটাও বলে যে যবে থেকে রিয়া রিপ্লি চলে গেছে জাজমেন্ট ডে ছেড়ে, তবে থেকে ডেমিয়ান দায়িত্ব নিতে শিখেছে। আর আমার দায়িত্ববান লোকেদের ভালো লাগে, কারণ আমিও দায়িত্ব নিতে জানি। যখন ইন্টারকন্টিনেন্টাল টাইটেলের প্রেস্টিজ ছিল না, তখন আমি সেই টাইটেলকে এতদিন ধরে রেখে সেই টাইটেলের প্রেস্টিজ বাড়িয়েছি। যখন এই কিং অফ দ্য রিং টুর্নামেন্টের প্রেস্টিজ ছিল না, তখন আমি এই টুর্নামেন্টে পার্টিসিপেট করে এই টুর্নামেন্টের প্রেস্টিজ বাড়িয়েছি। এবার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের পালা, আমি এই টাইটেলটাকেও প্রেস্টিজিয়াস করে তুলব। কারণ ডেমিয়ান প্রিস্ট শর্টকাট ইউজ করেছে, ও শর্টকাটে চ্যাম্পিয়ন হয়েছে এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য শর্টকাটে ও টাইটেলটার ভ্যালু কিছুটা কমিয়েছে। আমি এই টাইটেলটার ভ্যালুও বাড়াবো। সো বেসিক্যালি গুন্থার নিজেকে ভ্যালু ইনক্রিজার মনে করে, যে সব কিছুর ভ্যালু বাড়ায়, যে সব কিছুর গুরুত্ব বাড়ায়। ভুল কিছু বলেনি অবশ্য গুন্থার। যাই হোক, ডেমিয়ান প্রিস্ট আসে এবং ডেমিয়ান প্রিস্ট এসে গুন্থারের কথা শুনে বলে, সিরিয়াসলি গুন্থার, শর্টকাট? তুমি কি এই বিজনেসটা জানো না? আমি যে শর্টকাট নিতে পেরেছি তার জন্য আমাকে একটা মোয়ের ম্যাচে জিততে হয়েছে, জিতে ব্রিফকেসটা পেয়েছি এবং সেই জন্য আমি শর্টকাটটা ইউজ করতে পেরেছি। ওই শর্টকাটের জন্য আমাকে অনেক খাটতে হয়েছে এবং আমি সেটা ডিজার্ভ করি শর্টকাটটা পাওয়া। তুমি কি এই বিজনেস সম্পর্কে জানো না? যদি না জানো তাহলে আমি তোমাকে শেখাবো গুন্থার এই বিজনেসের ব্যাপারে। তখন গুন্থার বলে যে আমি টিজনেস বুঝি না, আমি এই স্পোর্টস নিয়ে বুঝি, আর আমি তোমার মতন ওরকম নই। আমি ক্লিয়ারভাবে তোমাকে হারাবো আর হয়ে যাব চ্যাম্পিয়ন। ঠিক আছে, তো গুন্থার আর ডেমিয়ানের মধ্যে একটা ফেস অফ হয়, একটা টিজ হয় যে গুন্থার ভার্সেস ডেমিয়ান হয়তো হতে পারে সামার স্ল্যামে। তারপরে ড্রু ম্যাকিন্টায়ার আসে এবং ম্যাকিন্টায়ার এসে প্রথমেই সিএম পাঙ্ককে চেটে দেয়। ভাইয়ের একটাই কাজ, সিএম পাঙ্ককে রোস্ট করা। লিটারালি বলে দেয় যে আমি যদি পাঙ্ককে ইনজিওর না করতাম, পাঙ্কে তাহলে চাকরি চলে যেত, আবার কোথাও গিয়ে বসে থাকতো। আমার জন্য পাঙ্কের বেঁচে আছে। তারপর ড্রু ম্যাকিন্টায়ার পাঙ্ককে ছেড়ে ডেমিয়ান প্রিস্ট আর গুন্থারকে ফোকাস করে। তো গুন্থার বাই বাই বলে রিং থেকে কেটে পড়ে, কারণ গুন্থার ডেমিয়ান আর ড্রু মাঝখানে আসতে চায় না। তো গুন্থার কেটে পড়ে আর ডেমিয়ান আর ড্রুর মধ্যে একটা কথা কাটাকাটি হয়, ডেমিয়ান প্রিস্ট আর ড্রুয়ের মধ্যে, যেখানে ড্রু ডেমিয়ানকে বলে যে ডেমিয়ান, 3 সপ্তাহ পরেই তুমি আমাকে ফেস করবে আমার ঘরের মাঠে, আর সেখানে কিন্তু আমি চ্যাম্পিয়ন হয়ে যাব ডেমিয়ান। তখন ড্রু এটাও বলে যে সে চ্যাম্পিয়ন হবে কারণ ডেমিয়ান অনেক কিছু উল্টোপাল্টা জিনিস নিয়ে ভাবছে। যবে থেকে মামি চলে গেছে জাজমেন্ট ডে থেকে, তবে থেকে জাজমেন্টের কেউ কিছু করতে পারছে না। ডমিনিক, সেও ভুলভাল কাজ করছে, ফিন বেলার, বাকিরা মানে সবাই স্ক্রু করে দিচ্ছে, আর ডেমিয়ান ওগুলো নিয়ে চিন্তিত আছে। কিন্তু ডেমিয়ানের উচিত টাইটেল নিয়ে শুধু ভাবা, আর ড্রু ম্যাকিন্টায়ার সবচেয়ে বড় প্রবলেম তৈরি করবে। তখন ডেমিয়ান বলে, ওয়েল, তোমার কেন এরকম মনে? তখন ড্রু আরও বলে যে আমার ঘরের মাঠ স্কটল্যান্ডের সবাই আমার মতো, তুমি ফ্যান সাপোর্টেই পাগল হয়ে যাবে আর তুমি পারবে না সেই প্রেশারটা নিতে, তুমি হেরে যাবে। তখন ডেমিয়ান বলে যে সিরিয়াসলি, আমাকে কেউই সাপোর্ট করে না, সবাই বু করে, তাও আমি চ্যাম্পিয়ন আছি। ঠিক আছে, তো তখন ড্রু ম্যাকিন্টায়ার আর ডেমিয়ানের মধ্যে একটা বেশ কথা কাটাকাটি হয় এবং একটা টাইম ডেমিয়ান এটাও বলে দেয় ড্রুকে যে তোমার বউয়ের নাম কি, তোমার বউ কি আসবে খেলা দেখতে? আর তখন ড্রু ম্যাকিন্টায়ার রেগে যায়। ড্রু ম্যাকিন্টায়ার বলে যে আমার বউয়ের নাম নিলে কিন্তু আমি খুব রেগে যাবো ডেমিয়ান। তখন ডেমিয়ান বললো, ইজি, আমি এটা দেখলাম যে তুমি কতটা নার্ভাস হতে পারো। তো তারপর ব্রন স্ট্রোম্যান চলে আসে সাডেনলি, ড্রু ম্যাকিন্টায়ার বেরিয়ে যায় রিং থেকে, আর ডেমিয়ান প্রিস্ট আর ব্রন স্ট্রোম্যানের একটা ফেস অফ হয়। সো অনেক কিছু টিজ করছে, ডেমিয়ান ভার্সেস গুন্থার, ডেমিয়ান ভার্সেস ব্রন স্ট্রোম্যান, মেবি ফেটাল ফোর ওয়ে ম্যাচ ফিউচারে। যাই হোক, তো তারপর ব্রন স্ট্রোম্যানের সাথে জেডি ম্যাকডোনাল্ড একটা ম্যাচ হয় এবং সেই ম্যাচে
জেডি ভাই তো খুবই মার খায়, জেডি ভাই তো কিছুই সেরকম করতে পারেনি, এবং একটা টাইম ইন্টারফিয়ার করতে আসে ফিন বেলার এবং কার্লিতো, ওরা দুজনও মার খেয়ে যায়, আর ব্রন স্ট্রোম্যান ম্যাচটা জিতে যায়, জেডিকে পিন দিয়ে দেয়, 1 2 3 করে দেয়, স্ট্রোম্যান ম্যাচটা জিতে যায়। এবং ম্যাচ জিতে যাওয়ার পর ফিন বেলার আর কার্লিতো স্ট্রোম্যানকে অ্যাটাক করে, এবার স্ট্রোম্যান ওদেরকে ধুয়ে দেয়, আর জেডি ভাই চেয়ার দিয়ে ব্রন স্ট্রোম্যানকে মারে, হ্যাঁ চেয়ার দিয়ে ব্রন স্ট্রোম্যানের পিঠে মারে, কিন্তু স্ট্রোম্যানের কিছুই হয়নি, উল্টে চেয়ারই বেঁকে যায়, যেটা দিয়ে জেডি অবাক হয়ে যায়। তারপর স্ট্রোম্যান জেডিকে তাড়া করে, আর এটা নিয়েই পুরো শোটা হয়েছে, এই শোটার পুরো বেসিসই হচ্ছে ব্রন স্ট্রোম্যান জেডিকে তাড়া করে যাচ্ছে। তো জেডি দৌড়ে দৌড়ে পালায়, আর স্ট্রোম্যান পিছন পিছন তাড়া করছিল জেডিকে। যাই হোক, তারপর আমরা একটা ম্যাচ দেখি, রিকোশে ভার্সেস ইলিয়া ড্রাগুনভ ম্যাচ। বেশ ভালো ম্যাচ, কারণ দুজনেই খুব ভালো স্কিলফুল রেসলার, দুজনেই বেশ ভালো ট্যালেন্ট আছে। তবে ম্যাচটা শেষ হয়নি, কারণ ম্যাচ শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে, একদম শেষের দিকে, যখন রিকোশে তার মুভ দেয় ইলিয়ার ওপর, তখন দুম করে ব্রন ব্রেকার চলে এসে রিকোশেকে একটা স্পিয়ার দিয়ে দেয়। শুধু রিকোশেকেই স্পিয়ার না, ইলিয়া ড্রাগুনভকেও স্পিয়ার দিয়ে দেয় ব্রন ব্রেকার। সো ব্রন ব্রেকার লিটারালি পাগল হয়ে গেছে এবং নিজের ডিস্ট্রাকটিভ সাইডটা প্রতি সপ্তাহে দেখাচ্ছে, কাউকে না কাউকে পেটাচ্ছে আমাদের ব্রন ব্রেকার, স্পিয়ার টিয়ার দিয়েই যাচ্ছে। অ্যাডাম পিয়ার্স এসেছিল, ব্রন ব্রেকারকে ধমকি দেয়, বাট ব্রন ব্রেকার পাত্তাই দেয় না অ্যাডাম ভাইকে, কারণ অ্যাডাম পিয়ার্সের থেকেও তার নিজের বল অনেক বড়, ও অ্যাডাম পিয়ার্সের বলকে নিয়ে পাত্তাই দেয় না, ও চলে যায় স্যাভেজ একদম ব্রন ব্রেকার। ওর কাজ হচ্ছে প্রতি সপ্তাহে রতে আসা আর কাউকে না কাউকে স্পিয়ার দিয়ে চলে যাওয়া, আর অ্যাডাম পিয়ার্সকে ইগনোর করা। যাই হোক, এরপর আমরা একটা সেগমেন্ট দেখি, যে সেগমেন্টে মিজ আর আর্ট্রুথ কিছু তো একটা আইসক্রিম নিয়ে কিছু একটা ফানি কিছু করছিল, যেটা আমার মাথার ওপর দিয়ে চলে যায়, কারণ আর্ট্রুথের অর্ধেক কিছু কিছু জিনিস তো মাথাতে ঢোকেই না, বাট এটুকু বোঝা যায় যে ফানি কিছু একটা। তো যাই হোক, তারপর নিউ ডে আসে, এবং নিউ ডে এসে মিজ আর আর্ট্রুথের কাছে একটা টাইটেল ম্যাচ অপরচুনিটি চায়, এবং ওখানে তারপর মিজ কিছুটা এগ্রি করে, কিছুটা ডিসএগ্রি করে, বাট মিজ আর আর্ট্রুথ দুজনেই চলে যায়। মিজ চলে যায়, আর্ট্রুথ তার আইসক্রিম পার্লার বন্ধ করে দেয়, আর মিজ চলে যায়। আর তখন দুম করে কেরিয়ান ক্রস সেখানে আসে, হ্যাঁ ক্যারিয়ান ক্রস আসে, এবং কেরিয়ান ক্রস এসে জেভিয়ার উডসকে বলে যে তুমি কি ভাবলে জেভিয়ার উডস, তোমার কিন্তু পুরো কেরিয়ার বাকি রয়েছে জেভিয়ার, তোমার এখন উচিত নিউ ডে ক্র্যাপ থেকে বেরিয়ে এসে আমাকে জয়েন করা। তো কোফি কিংস্টন ওকে কথা শুনিয়ে দেয়, জেভিয়ার বলে যে না, আমি কখনোই আমার বন্ধু কোফিকে বিট্রে করতে পারবো না, 10 বছরের ওপর আমাদের বন্ধুত্ব। তখন একটা টাইম কেরিয়ান ক্রস বলে যে তো জেভিয়ার, কোফি রিটায়ার করলে তবে কি তুমি নিজেকে সাইন করবে, তাহলে কি আমি ওকে রিটায়ার করিয়ে দেবো, মানে থ্রেট দেয় যে ও কোফি কেরিয়ার নষ্ট করে দেবে যাতে জেভিয়ার উড সাইন করতে পারে। যাই হোক, তো এইসব শুনে জেভিয়ার কোফি দুজনেই রেগে যায়, এবং ওরা পরের সপ্তাহে একটা ম্যাচ দাবি করে এওপির এগেনস্টে, আর কেরিয়ান ক্রস খুব খুশি হয়। সো বেশ ইন্টারেস্টিং বিষয়। সো কি জেভিয়ার উডস কি হিল হবে? আমি জানি না, সামহাও নিউ ডে আর সেই টিম নেই, আর নিউ ডের সব কিছু অ্যাচিভ হয়ে গেছে, এখন নিউ ডের ভেঙে যাওয়াই ভালো। সো আই থিঙ্ক, আমি জানি না কী হতে চলেছে, বাট কিছু তো একটা হবে, কারণ কেরিয়ান ক্রস যে রাইভালরিতে জয়েন করে, ও রাইভালের কিছু না কিছু একটা করে দেয়, কিছু না কিছু একটা ইমোশনালি ড্যামেজ করে দেয় কেরিয়ান ক্রস, এটাই কেরিয়ান ক্রসের ক্যারেক্টার। সো দেখা যাক। তারপর আমরা ম্যাচ দেখি এওপি ভার্সেস ক্রিড ব্রাদার্স, এবং যে ম্যাচে এওপি ডমিনেন্স দেখায়, ক্রিড ব্রাদার্সও মোটামুটি খেলে, বাট এওপি বেশি ডমিনেন্স দেখায়, আর এওপি ম্যাচটা জিতে যায়। সো ক্রিড ব্রাদার্সকে হারিয়ে দেওয়া হলো অথর্স অফ পেইনের কাছে, খারাপ না, অথর্স অফ পেইনের জেতা দরকার ছিল। ব্যাক স্টেজে আমরা সেগমেন্ট দেখি, যে সেগমেন্টে সোনিয়া ছিল, আলবা ফায়ার আইলা ডন ছিল, আলবার আইলা ডন চ্যালেঞ্জ করলো জয়ী আর শায়নাকে ফর ট্যাগ টিম ম্যাচ হোয়াট এভার। যাই হোক, খুব একটা ইন্টারেস্ট নই আমি এইসব জিনিস নিয়ে, অলদো আইলা ডনকে দেখতে বেশ ভালো, তো দেখতে ভালো হলে যে কেউ ইন্টারেস্ট হয়ে যায়, আর দেখা যাক ডাব্লিউডাব্লিউ কী করে, পরের সপ্তাহে সেটা আমরা জানতে পারবো যে কী করতে চলেছে ডাব্লিউডাব্লিউ, কী খিচুড়ি পাকাতে চলেছে আইলা ডন আলবা ফায়ারের ট্যাগ টিম নিয়ে, সোনিয়া ডেভিলি বা কী করতে চলেছে, দেখা যাক, ধীরে ধীরে আমরা সব দেখব পরের সপ্তাহে সেটা। যাই হোক, সেমাসকে আমরা দেখি, আর ব্যাক স্টেজে আমরা দেখতে পাই সেমাসের পিছনে অ্যাকচুয়ালি জেডি আর লিভ মর্গান কথা বলছে। সো লিভ মর্গান কি জেডিসকেও বন্ধু বানাতে চাইছে? লিভ মর্গান কি জাজমেন্ট ডেতে ঢুকতে চাইছে? মেবি হয়তো রিয়াকে রিপ্লেস করে লিভ মর্গান জাজমেন্টের মেম্বার হয়ে যাবে, এবং সেটার প্রতিবাদ হয়তো ডেমিয়ান ভাই করবে, তখন ডেমিয়ানকে কিক আউট করে দেবে গ্রুপ থেকে, ডেমিয়ান ফেস হয়ে যাবে, দেন রিয়া রিটার্ন করবে ফেস হিসেবে, দেখা যাক, অনেক কিছু পসিবিলিটি আছে, সেটা নিয়ে এখনই ভাবার দরকার নেই। যাই হোক, তারপর আমরা দেখি ব্রন স্ট্রোম্যান তারা করছিল জেডিকে, তো জেডি পালায়। তো সেমাস আসে, সেমাস এসে বলে যে কিং অফ দ্য রিংয়ের 5টা ম্যাচই ব্যাঙ্গার হয়েছে,
কিন্তু ব্যাঙ্গার হওয়া সত্ত্বেও আমি ছিলাম না। উইদাউট সেমাস একটা ইভেন্ট অসম্পূর্ণ থেকে যায় এবং আমি ছিলাম না কারণ লুডভিগ কেইজারের জন্য। তাও আমি মেনে নিয়েছিলাম যে খেলা এরকম চিটিংবাজি চলেই, বাট লুডভিগ কেইজার শুধু আমাকে আমার ম্যাচটা হারায়নি গুন্থারের কাছে, হারানোর পর প্রতি সপ্তাহে আমাকে চেটে গেছে এবং সেটা আমি শুনেই আসছি। আর আমি এখন ফিট, আমি লুডভিগের মুখ বন্ধ করে দেবো। তখন লুডভিগ মানে পিছনে ব্যাকস্টেজ থেকে একটা মানে ভিডিও করে সেমাসকে বলে যে সেমাস, তুমি তোমার নিজের ব্যর্থতার জন্য আমায় দোষ দিচ্ছ, বাট তোমার দোষ দেওয়া উচিত গুন্থারকে, কারণ গুন্থারের সামনে তোমার কোনো ক্ষমতাই নেই, গুন্থারকে হারানোর ক্ষমতা কারোরই নেই। ইভেন তোমার তো একদমই নেই, কারণ তুমি হচ্ছে বেসিক্যালি ঘরে বসে থাকার মতো লোক, টাইপ করার মতো লোক, এরকম মানে বিভিন্ন রকমভাবে অপমান করে লুডভিগ সেমাসকে। এবং সেটা সহ্য করতে না পারে সেমাস পিছনে যায়, ব্যাক স্টেজে গিয়ে লুডভিগকে পেটায়, লুডভিগও সেমাসকে পেটায়, দুজনের মধ্যে একটা ব্রল হয় লুডভিগ আর সেমাসের মধ্যে। আর আমি খুব এক্সাইটেড ম্যান, লাইক লুডভিগের যে ড্রেস, এইখানে যে ড্রেসটা দেখছে লুডভিগের, এই ড্রেসটা একটা মেন ইভেন্ট ভাইব দিচ্ছে, ঠিক আছে? লুডভিগ ভার্সেস সেমাস রাইভালরি, আমি খুব এক্সাইটেড। দেখা যাক এরা লুডভিগকে নিয়ে কিছু করতে পারে কি না। আমি চাইবো লুডভিগের যেন ফিউচারটা ভালো হয়, কারণ লুডভিগের মধ্যে আমি ট্যালেন্ট দেখতে পাচ্ছি। সো লুডভিগ ভার্সেস সেমাস একটা প্রমিসিং রাইভালরি। যাই হোক, তারপর ব্যাক স্টেজে দেখি যে ডেমিয়ান প্রিস্ট খুবই রেগে রয়েছে, লাইক ও ফিন বেলার কার্লিতোর ওপরও রেগে রয়েছে। তারপর ডমিনিক আসে, তো ডমিনিককে ডেমিয়ান প্রিস্ট কথা শোনায় যে তুমি কি করলে ডমিনিক, তুমি তো লিফকেই জিতিয়ে দিলে, তুমি তো পুরো স্ক্রু করে দিলে, মামির প্ল্যানটাকে নষ্ট করে দিলে। তখন ডমিনিক বলে যে হ্যাঁ, আমি মামির সাথে কথা বলেছি, মামিও খুব আপসেট, বাট আমি সব ঠিক করে দেবো, আজকে মেইন ইভেন্টে আমি সব ঠিক করে দেবো, যেটা হওয়ার সেটাই আমি করব। তো ডেমিয়ান বলছে গুড, সেটাই করা উচিত। যাই হোক, তারপর আমরা লায়রা ভেলকেরিয়ার সাথে আমরা একটা ম্যাচ দেখি কাইরি সেনের, যে ম্যাচটায় লায়রা জিতে যায় রোল আপ দিয়ে, 1 2 3 রোল আপ দিয়ে জিতে যায় লায়রা, কাইরিকে পিন দিয়ে দেয়, একদম রাইট ডিসিশান, কারণ লায়রাকে আমার ভালো লাগে আর লায়রা বেশ ট্যালেন্টেড, সো লায়রা জিতে যায়, একদম রাইট ডিসিশান। দেন ব্যাক স্টেজে আমরা দেখি যে ইয়োস্কাই এই ম্যাচের জন্য খুব পাগল হয়ে যায় যে লায়রা জিতে গেছে, সো ইয়োস্কাই একটু অবসেসিভ হয়ে গেছে লায়রার ওপর। যাই হোক, তো ইয়োস্কাই খুব রেগে গিয়ে তার নিজেরই রুমের স্পেশাল কি পার্সোনাল রুমের সম্পত্তি ভাঙতে থাকে, লাইক চেয়ার টেবিল ভেঙে দিচ্ছে, লাইট ভেঙে দিচ্ছে, আর ডেকোটা আর কাইরি সেন একটু ভয় পেয়ে যায়। যাই হোক, তারপর আমরা রেমিস্ত্রিও ভার্সেস কার্লিতো ম্যাচ দেখি। এই ম্যাচও মোটামুটি ঠিকই ছিল, কার্লিতো নিজের স্কিল দেখিয়েছে, কার্লিতোর প্রতি আমার একটু রেসপেক্ট তৈরি হয়েছে, তো কার্লিতো বেশ ভালোই প্লেয়ার। যাই হোক, কার্লিতো এবং রেমিস্ত্রির ম্যাচটা হয়েছে বেশ ভালোই ম্যাচ, এবং এই ম্যাচেও এসেছিলো ফিন বেলার ডিস্ট্র্যাক্ট করতে, বাট ফিন বেলার নিজেও মার খেয়ে যায়, এবং আলটিমেটলি কার্লিতো ফিন বেলারের সাহায্য নিয়েও জিততে পারেনি ম্যাচটা, কারণ কার্লিতো, যাই হোক কারণ বলতে চাই না, যাই হোক ফিন বেলার সাহায্য নিয়েও কার্লিতো ম্যাচটা জেতেনি। কার্লিতো 619 খেয়ে যায়, ফিনিশিং মুভ খেয়ে যায়, রেমিস্ত্রিও ম্যাচটা জিতে যায়, ঠিক আছে? এবং ম্যাচ জেতার পর রেমিস্ত্রিও ফিন বেলারকে অ্যাটাক করতে যায়, সো আমাদের ডেমিয়ান ভাই আসে, ডেমিয়ান ভাই এসে ফিন বেলার আর কার্লিতোকে বাঁচিয়ে দেয়। প্রথমে ড্র্যাগন লিকে একটা ক্রুসিফিক্স পাওয়ার বম দেয়, অ্যান্ড দেন রেমিস্ত্রিওকে একটা সাউদার্ন হেভেন চোক স্ল্যাম দিয়ে দেয়। সো ডেমিয়ান প্রিস্ট রেমিস্ত্রিওর সাথেও রাইভালরি করছে, খুব ইন্টারেস্টিং বিষয়। ডাব্লিউডাব্লিউ অ্যাকচুয়ালি দেখাতে চাই যে ডেমিয়ান প্রিস্ট কতটা স্ট্রং, নট ব্যাড আইডিয়া। যাই হোক, তারপর আমরা ব্যাক স্টেজে একটা সেগমেন্ট দেখি, চ্যাট গেবেল ওটিসের উপর খুব রেগে রয়েছে, এবং ও রাগ প্রচুর, এবং ও চায় ওটিস যেন ব্রনসন রিডকে হারায়, ব্রনসন রিডকে হারাতে পারলেই ও ক্ষমা করে দেবে চ্যাট গেবেলকে। চ্যাট গেবেল ওটিসকে ক্ষমা করে দেবে যদি ওটিস ব্রনসন রিডকে হারাতে পারে। তো ম্যাচ হয় ওটিস ভার্সেস ব্রনসন রিড, এবং এই ম্যাচে ওটিস ভালো খেলছিল, বাট ওটিস যখন তার সিগনেচার ক্যাটারপিলার মুভ দিতে যায়, চ্যাট গেবেল বারণ করে, ওকে কথা শোনায়, এবং এখান থেকেই ওটিস ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, ওটিস মার খেয়ে যায়, সুনামি খেয়ে যায়, আর সুনামি খাওয়ার পর ওটিসের পিন হয়ে যায়, ব্রনসন রিড ম্যাচটা জিতে যায়, 1 2 3 করে দেয়, এবং এখানে ওটিস হেরে যায়। এবং এই হারার পেছনে পুরো দোষ চ্যাট গেবেলের, বাট চ্যাট গেবেল একটু ডিলিউশনাল ভিলেন, তো চ্যাট গেবেল দোষটা নিজের ঘাড়ে না নিয়ে ওটিসকেই দায়ী করে, ওটিসকেই কথা শুনিয়ে দেয়, এবং শাস্তি হিসেবে বেল্ট খোলে, নিজের প্যান্টের বেল্ট খুলে ওটিসকে মারার জন্য প্রস্তুত হয়। আর ওটিস এত বড় গাধা, ওটিস দাঁড়িয়েও পড়ে যে আমাকে মারো চ্যাট ভাই, আমাকে মারো। তো চ্যাট ভাই বেল্ট নিয়ে মারতে যাবে ওটিসকে, ম্যাক্সিন আটকায়, তো চ্যাট গেবেল ম্যাক্সিনকে কথা শুনিয়ে বের করে দেয়, রিং থেকে বের করে দেয় ম্যাক্সিনকে, যে তুমি বেরিয়ে যাও আমার রিং থেকে। তারপর স্যামি জেইন আসে,
তো স্যামি জেনের সাথে একটু কথা কাটাকাটি হয়। স্যামি জেন ওটিসকে বলে যে তুমি কেন এর কথা শুনছো ওটিস, প্রতিবাদ করো ওটিস, বাট ওটিস তো চুপ করে দাঁড়িয়েই থাকে। ঠিক আছে, স্যামি জেইন চ্যাট গেবেলের কাছ থেকে বেল্ট কেড়ে নেয়, বাট স্যামি জেইন একটু বেশিই ভদ্র, তাই চ্যাট গেবেলকে বেল্ট দিয়ে আর মারেনি, উল্টে আরও জ্ঞান দিতে থাকে। এবং এই জ্ঞান দেওয়ার মাঝখানেই স্যামি জেইনকে চ্যাট গেবেল পিটিয়ে দেয়। ইভেন ওটিস এতটাই গাধা, ওটিস স্যামি জেইনকে আটকায় এবং যার কারণে স্যামি জেইন আরও মার খেয়ে যায়, জার্মান সুপ্লেক্স খেয়ে যায় চ্যাট গেবেলের কাছ থেকে। সো ওটিস টেকনিক্যালি চ্যাট গেবেলেরই দলে, কারণ গাধা। যাই হোক, স্যামি জেইন মার খেয়ে গেল, ওটিসকে বাঁচানোর জন্যই স্যামি জেইন এসেছিলো, আর সেই ওটিসই স্যামি জেইনকে হেল্প করলো না। সো স্যামি জেইন মার খেয়ে গেল, স্যামি জেইনও গাধা, কেন লোকের সাহায্য করতে আসে। যাই হোক, দেন মেন ইভেন্টের কথা বলি, বেকি লিঞ্চ ভার্সেস লিভ মর্গান টাইটেল ম্যাচ ছিল, স্টিল কেজ ম্যাচ ছিল, একটু ভালো হয়েছে। পেপার ভিউ ম্যাচটার থেকে এই ম্যাচটা একটু বেটার, কারণ এটা স্টিল কেজ ম্যাচ, একটা স্টিপুলেশন বেসড ম্যাচ। যাই হোক, তো ম্যাচের শেষ মোমেন্টে ডমিনিক আসে বেকিকে হেল্প করতে, বাট বেকি টিপিক্যাল বেবি ফেসের মতো সাহায্য নিতে চায়নি ডমিনিকের কাছ থেকে, এবং এটাই বেকিকে কস্ট করে ম্যাচটা। যাই হোক, বেকি সাহায্য নেয়নি ডমিনিকের কাছ থেকে। বেলারা জেডি আসে, ডমিনিককে বলে যে তুমি কী করছো ডমিনিক, এবং ওই সময় ব্রন স্ট্রোম্যান চলে আসে, যে পুরো শো জুড়ে জেডিকে খুঁজছিল। তো ব্রন স্ট্রোম্যান দেখতে পায় জেডিকে, এবং ব্রন স্ট্রোম্যান চলে আসে অ্যারেনার ভিতর, এবং এসে ডমিনিককে একটা মানে কি বলবো, সেই যেটা দেয় দৌড়ে দৌড়ে ব্রন স্ট্রোম্যান যে মুভটা দেয় সেটা দিয়ে ছুঁড়ে ফেলে দেয় ডমিনিককে, আর ডমিনিক ধাক্কা খায় কেজের দরজায়, এবং সেই কেজের দরজা দিয়ে বেরোতে যাচ্ছিল বেকি। সো দরজা বন্ধ হয়ে যায় ডমিনিকের জন্য, আর দরজা বন্ধ হয়ে যাওয়ার জন্য বেকি ঝাড় খেয়ে যায়। বেকির মুখে কেজের দরজাটা সপাটে লাগে, বেকি অজ্ঞান হয়ে যায়, আর লিভ মর্গান বেরিয়ে যায়। আর স্টিল কেজ ম্যাচে বেরিয়ে গেলে ম্যাচ জেতা যায়। সো লিভ মর্গান ম্যাচটা জিতে যায়, কারণ ডমিনিককে মিস্ত্রিওর মূর্খামির জন্য লিভ মর্গান আবার ম্যাচটা জিতে যায়। দেখা যাক পরের সপ্তাহে জাজমেন্টে কী রিয়াকশান দেবে এইটা নিয়ে। বাট এর পরে যেটা হলো সেটা খুব অবাক করার বিষয়, যে লিভ মর্গান ডমিনিককে একটা কিস করলো, এবং সেই কিস পেয়ে ডমিনিক মোটেও খুশি না। ডমিনিকের ফেসিয়াল রিয়াকশান দেখে তো তাই মনে হচ্ছে, ডমিনিক তো মোটেও খুশি না, বাট লিভ মর্গান তো খুবই খুশি। লিভ মর্গান টেস্ট পেয়ে গেছে ডমিনিকের ঠোঁট থেকে। যাই হোক, এখানেই এই ভিডিওটা শেষ করছি। দেখা যাক পরের সপ্তাহে রতে কী হয়। পরের সপ্তাহে রত ইন্টারেস্টিং এপিসোড হয়ে গেল এই একটা কিসের জন্য। সো এখানে আমি আমার ভিডিও শেষ করছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনাদের সাপোর্টের খুব দরকার। নোটিফিকেশান বোতামে অবশ্যই ক্লিক করবেন, যাতে সময় মতো আপনারা আমার ভিডিওর আপডেট পেয়ে যান। আর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আপনারা আপনাদের অপিনিয়ন জানাবেন, এতে কমিউনিকেশন বাড়ে। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, আর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট। শুভরাত্রি, নমস্কার।